আরে ভাই তুই এখানে বসে কি করছিস? বস ভাই বস। আরে ভাই তুমি শরীরে পাওয়া দেখেছি, ওরা তো অনেক দিন থেকে দেখতে পাই না। হ্যাঁ রে ভাই তোর এতদিন কোথায় ছিলি? আর বলিস না রে ভাই, পড়াশোনার চাপে বাইরে ছিল। তাই ভাই বস 4 জন মিলে আড্ডা মারি। দেখ ভাই দেখ আমার বাবা ফোন কিনে দিয়েছে। দেখি দেখি কবে নিয়েছিস? কয়দিন হলো? দেখ ভাই আমাকেও আমার বাবা মোবাইল কিনে দিয়েছে। এরে ভাই আমরা তো মোবাইল নিলাম, তোরা দুজন কবে তোরা মোবাইল নিলি? দেখি বাড়িতে যাই বাবাকে বলবো। আমরা দুটো বাড়ি যাই। সবাই ওরা তো চলে গেল, আমরা বাড়িতে কাজ করবো। মাগে আব্বা আসেনি? না রে বেটা তোর বাবা আসেনি। কই গো দেবুর মা, এক গ্লাস পানি গেলা দাও তো। তাও তো দিছি তোমাকে। আসবি না কথা বলতে তো বুঝিস কেন, তুই যে হাতে পাপা আরো কই গো দেবুর মা, দেবু আসেনি? এসেছিল গো, দেখো গা ঘরে শুয়ে আছে না রে বসে আছে। পুরি ছিলে ওই গো আব্বা এলি? আরে বেটাই দাও, কি কহবি কহা। আব্বা আমার বন্ধুরা সব মোবাইল এলিছে, আমাকে নিয়ে দাও। শুরু মানুষ, তবে পরে চেষ্টা করব। তুমি যদি আমাকে মোবাইল না কিনে দাও তাহলে আমি বাড়িতে কিচ্ছুই খাবো না। না খেলে বেঁচে যাবে মারবে। ওগো বুঝতেই তো পারলা, ছেলেটা এখন খাবে না বলছে, তো মোবাইল টোবাইল কিনে দাও একটা। একটাই তো ছেলে আমাদের। ঠিক আছে চেষ্টা করে দেখছি। বাবা এসে খেয়ে যা, কাল থেকে কিছু খাসনি। মানে খেলে না কে আমি খাবো না, যতদিন না আমাকে মোবাইল দিয়ে দিবি। বাবা কাউ বলবি কি আমাকে মোবাইল দিয়ে দেয়। না গো খাইনি। যে কর্তার কাছে দেখো গা, কিছু যদি পাও। ঠিক আছে যে দেখছি। নমস্কার কর্তা মশাই। নমস্কার। ভাই তুমি বলছি তোমাদের কি সমস্যা, তোমরা এদিকে তো আমাকে উল্লেখ করে দাও। নমস্কার কর্তা মশাই, আসছি। এসো এসো, বসো তোমরা এখানে। বলো তোমাদের, বলো ভাই তোমাদের মশাই, আমার মেয়ের বিয়ের জন্য কিছু টাকা দরকার। ও তাই, আপনার বাড়ি কোথায় ভাই? পাশের গ্রাম থেকে এসেছি। ও মেয়ের বয়স কত? 19। মেয়ের নাম কি ভাই? সাবিনা খাতুন। কতটা দরকার ভাই? 10,000। ডান হাত দে দাও। পয়সা পয়সা
मासंग ये धनी खुद चुप रहता मनी तुझे चुप रह নমস্কার কর্তা মশাই। নমস্কার। বর্তমানে দেখুন না ডান হাত দিয়ে দাও। पैसा मासंग पैसा मासंग ये धनी खुद নমস্কার। ঠিক আছে বিমল ভাই, তুমি যাও, আমি আসছি। গেলাম কর্তা মশাই। আগে ভাই তুমি যাও। ও তোমারই অভাবে ছিল যে এতদিন কান্না ভেজা মন, ও আজ কাছে পাওয়াতে রোদেরই ছোঁয়াতে আসছে মনে কোন, হয়তো ভগবান তোমাকে পাঠালো বাঁচাতে আমাদের, ও তুমি যে সূর্য তুমি। ভাই বাড়িতে আছো? মশাই বসেন বসেন। দেবুর মা চেয়ারটা আনো, বসেন। দিচ্ছি না দিচ্ছি নাও। বিমল ভাই তোমার কি সমস্যা? কই গো দেবুর মা, বাইরে আসো তো একটু। তো বুঝতে পারলেন ছেলেটা এখন মোবাইলের জন্য বায়না ধরেছে। তো আমাদের একটা জমি আছে, ওই জমিটা আপনাকে বন্দুক দিব বলছি। তো আপনি কি কিছু সমস্যা বলবেন? সবই তো বুঝতে পারলাম। আর আপনার জমি কতটা আছে? 3.5 কাঠা। 3.5 কাঠা। আপনার তো আপনার কত টাকা প্রয়োজন? 1,30,000 মতন। মিস্টার রাজীব টাকাটা দিচ্ছি। पैसा मासंग पैसा मासंग ये धनी खुद चुप रहता मनी तुझे चुप रखता हर जगह से पैसा आता हर बैंक में खो এই যে বর্তমানে টাকা তো সব ঠিকই আছে, তাহলে আমি ঘর থেকে দলিলটা নিয়ে আসি। মেন কথা হচ্ছে দলিলটা নিয়ে এলাম। ঠিক আছে বোন, সব ঠিক আছে। ওই যাও, তুমি আসতে পারো। ও তোমারই অভাবে ছিল যে এতদিন কান্না ভেজা মন, ও আজ কাছে পাওয়াতে রোদেরই ছোঁয়াতে আসছে মন। কি রে ভাই, তোর মুখ শুকনো শুকনো কেন লাগছে? আর বলিস না ভাই, মায়ের শরীরটা খুব অসুস্থ, ওষুধ কেনার টাকা নেই। সেই ভাবছি এই মোবাইলটা বেশি দিব। তোর কাছে কোনো পয়সা হবে? কি মোবাইল আছে এটা? পোকো ভাই। পোকো? কত মধ্যে ছাড়বি বল? ছাড়বো বলতে ওই 6-7 হাজারে। ঠিক আছে, আমি দেখতে গেলে বলবি। ঠিক আছে, বলিস। হ্যাঁ ঠিক আছে।
একটা বাড়ি চলো, সুন্দর তো লেগে আসলো। তুমি বলছো মোবাইল নিবা? তো মোবাইল কি দামের মধ্যে নিবা? ওই 7,000 আমার বন্ধুর একটা মোবাইল আছে, তো তুমি কখন নিবা বলো? তাও ধরে কাল পরশুর মধ্যে ঠিক আছে, তুমি আমাকে টাকা দিবা, আমি ওকে বলবো। আসছে ভাতি। ঠিক আছে, যাও টাটা। চলো। মাইরে মাইরে হ্যাঁ বল। হ্যাঁ ভাই বল। বলছি তোর মোবাইলটা বিক্রি করতে পারলাম একজনের কাছে, চাচা নিয়ে। হ্যাঁ বেঁচে দেবো ওরকম দামে হলে। হ্যাঁ তো বলছি ওই 7,000 দিবে। হ্যাঁ হয়ে যাবে তাও। ঠিক আছে, চল চাচার কাছে চল, চাচা ওখানে আছে। চাচা, পয়সা এনেছো? কই দাও। এই দেখো 7,000 টাকা আছে তো? 7,000 আছে? এটা ধরা বল, মোবাইলটা দিয়ে দে, নিয়ে যাও। ভালো ফোন আছে। হ্যাঁ, কি চালাবো এটা বল। ঠিক আছে, চল। কইরে বেটা দেবু বাইরে আয়। কি হলো আব্বা বলো? বন্ধ করতে বেটা, কেন? বন্ধ কর না। ঠিক আছে, বন্ধ করছি। চোখটা খুলতো বেটা। থ্যাংক ইউ বাবা। বেটা তোর মা নেই? না বাবা, জল আনতে গেছে। তোর মাকে কয়ে দিস মাঠে গেলাম। ঠিক আছে আব্বা, বলে দেবো। রে বেটা দেবো তোকে, এটা কে মোবাইল কিনে দিলে রে? আব্বা দিল গে। তোর আব্বা এসছিল? হ্যাঁ, দেখ কোনটা হলো তোর আব্বা? মাঠে গেছে। এনে খাবারটা দিয়ে আয়। আমি যেতে পারবো না। কিনে যেতে পারবি না? আমি পারবো না যেতে। তোকে যখন মোবাইল কিনে দেয়, আমি এখন গেম খেলে যেতে পারবো না, তুই জায়গা। কিনে যেতে পারবি না? যখন মোবাইল কিনে দেয়নি তখন তোর কিনে গেছিলি মোবাইল কেনার লেগে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পর কি বেশি মুখে মুখে কথা কই তো চেপড়ে দেবো। তুই বক গা, আমি চললাম। না, এখন যা পরিস্থিতি, ছেলেকে তো মোবাইল কিনে দিয়ে দিয়েছ, এখন দেখো গেমে পাগল হয়ে গেছে। ওকে বললাম, তার রাগ দেখি পেলিয়ে গেল। ওকে বললাম কি যা তোর বাবাকে চিঠি ফেরত দিয়ে আয়, এলো না। এ উপরওয়ালা কি পরিস্থিতি হলো, এখন সব মোবাইল পেয়ে বাপ মাকে ভুলে যাচ্ছে। কি গো, যা পরিস্থিতি হলো এখন, ছেলে মেয়েকে ছেলেও থাকা যায় না, আর মোবাইল না দিলেও পারা যায় না। ও না, আর কি করা যাবে, আসো খেলি। চলো বসো। তুমি একটা দুটো করে মুখে ভরতে, বেশি করে মুখে ভরো। কি করবো, ছেলেরা গেলা কথা শোনা, খাবার মুখে ঢুকছে না। খাবার মুখে না ঢুকলে কি আর করবে? এখন
জমিদারের কাছ থেকে টাকাটা নিয়েছো, টাকাটা তো শোধ করতে হবে। করতে হবেই তো, একটু মাঠে চাল বাস করতে আরো হবে। খেয়ে নাও, খেয়ে দিয়ে সব আবার ঢুকে না, আবার ঢুকে না।